সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। রয়েছি আমরা দিনাজপুর জেলার বিরল উপজেলার তেঘরা এলাকায়। আমরা সামনে চারটে এক্সক্লুসিভ বকনা বাচ্চা দেখছি। এই দেখছেন বাচ্চাগুলো কিন্তু বেশ আকর্ষণীয় বাচ্চা। আর পিছনে রয়েছে গাভী গরুগুলো। আর এই গাই বাচ্চাগুলো সবগুলো কালেকশন করেছেন আমরা সামনে আজগার ভাইকে দেখছিলাম। আজগার ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাই। কয়টা বাচ্চা ভাইয়া? এখানে চারটা বাচ্চা। চারটা বাচ্চা, পিছনে চারটা গাভী। চারটা গাভী। তাহলে চারটা গাভী, চারটা বাছুরের একটা প্যাকেজ। মোটামুটি সব সুস্থ সবল, একবারে সুস্থ সবল, একদম মান ভালো, কোয়ালিটি ভালো। এই বাচ্চার জাত আলাদা, মান ভালো, কোয়ালিটি ভালো। এই বাচ্চার জাত খুব ভালো জাত, শাহিওয়াল জাত, শাহিওয়াল, একবার পিওর শাহিওয়াল। পিওর শাহিওয়াল। পিওর শাহিওয়াল। আচ্ছা, মোটামুটি সবকিছু ঠিকঠাক আছে, একবারে ওকে ভাই। একটা সম্ভবত ক্রস না? একটা হলি ক্রস, ওই পাশেটা ক্রস। ফ্রিজিয়ান, একবারে হ্যাঁ, ক্রস ফ্রিজিয়ান। ক্রস ফ্রিজিয়ান। আর তিনটা হচ্ছে শাহিওয়াল। তিনটা হলি শাহিওয়াল, হ্যাঁ, একের বকনা। একের বকনা। হ্যাঁ। আচ্ছা আচ্ছা, বাচ্চাগুলো অ্যাকসেপ্ট করে দেন। বাচ্চাগুলো দেখা হয়েছে, আমরা এখন গাভীগুলো দেখি। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। প্রথম গাভীর বাচ্চাটাকে নেন। প্রথম গাভীর বাচ্চাটা না, ধরো। প্রথম গাভীর বাচ্চা এটা। ও, এটা না, এটা না, কোনটা? এই যে দেখাচ্ছি আমি। এটা বাচ্চা। এই যে এই বাচ্চা দেখছেন? হ্যাঁ। গাভীটার বাচ্চাটা দেখেন। আমি যে বাচ্চাটা কিনছি, যে হ্যাঁ। খামারি ভাই নেবে, হ্যাঁ, এই বাচ্চাগুলো যেন ওনারা রাখে দিবে, বাচ্চাগুলো যেন রেখে দেয়। রাখে দেয়। তখন এগুলাতে বীজ যখন দিবে, ওগুলো বড় হবে। হ্যাঁ, আপনার মনে করেন যে গির, হ্যাঁ। আমা, এই ধরনের বীজের ওই বাচ্চা, ধরনের বীজ দিতে পারবে। এগুলোতে বীজ দিতে পারবে। আচ্ছা, আর এই জাতের বাচ্চা কিন্তু সোজা পাওয়া যায় না, সহজে পাওয়া যায় না। কিন্তু আমি খুঁজে খুঁজে সময়, মানে খুঁজে বাছে হ্যাঁ। একটা করে পাইছি, একটা করে পাইছি, এর আগে আচ্ছা, জোরো করেছি। আনুমানিক। হ্যাঁ, চারটা হয়েছে, তারপর আমি চারটা প্যাকেজ দিলাম। আচ্ছা, এই বাচ্চাটা বয়স আনুমানিক? এটা 1.5 মাস হবে। এটা 1.5 মাসের মতো বয়স 1.5 হবে। মাস হবে। আচ্ছা, নাভিটা দেখেন, হ্যাঁ, বকনার যেটা দেখেন, কোয়ালিটি দেখেন, কোয়ালিটি ভালো আছে। কোয়ালিটি দেখেন, তারপর মাথার কোয়ালিটি দেখেন। হ্যাঁ, দেখছেন? না ঠিক আছে, মাথার কোয়ালিটি, পা, হ্যাঁ। এটা খুব সব বিশাল ঠিকঠাক বড় আছে। হবে। বিশাল বড় হবে। আচ্ছা, আমাদের গাভীটা দেখান। গাভীটা, গাভীটা প্রথমে ওলানটা দেখেন আগে। হ্যাঁ, দেখছেন? ওলানটা তো বিদেশি গাভীর মতো। দেখছেন? কোনো লাভ হ্যাঁ, দিবে না, হ্যাঁ। আরামসে ছেকবে। আরামসে ছেকবে। আর গুনছে দেখেন, কতটুকু দুধ পাবে ভাই? এরা আমাদেরকে বলছে 4 লিটার। 4 লিটার কি সম্ভব? 4 লিটার না, অবাস্তব। 2 কেজি পার হবে। 2 কেজি পার হবে। 2 কেজি পার হবে। হ্যাঁ। এখন যদি ছেঁকা যায়, এখনো মনে করেন যে প্রায় 2.5 কেজি হবে। এখনো প্রায় 2.5 কেজি হবে। 2.5 কেজি, মানে 2 কেজি ধরা যায়। তা আমি ধরতেছি 2 কেজি, অতটা দরকার নাই। হ্যাঁ, 2 কেজি খাওয়াইলে বাড়তে হবে। খাওয়ালে বাড়তে হবে। গাভীটা কয় দাঁতের? গাভীটা হলো 6 দাঁত। হ্যাঁ। গাভীটার আগে মডেলটা দেখেন, এই দেখেন গাভীটা, হ্যাঁ, এই চোচা দেখেন, হ্যাঁ, সিং মাথা, হ্যাঁ, কান, হ্যাঁ। 6 দাঁত বয়স, ডবল বডি। এগুলো কিন্তু সিঙ্গেল না, হ্যাঁ, না ঠিক আছে, এটা ডবল বডির গাভী। ডাবল ফ্রেমের। আচ্ছা, এটাই গাভীটাতে 4 মণ মাংস লাগাতে পারবে, 4 মণ মাংস লাগানো যাবে। লাগানো যাবে। সেই গাভী জায়গা আছে, আচ্ছা আচ্ছা, সেটা জায়গা 4 মণ মাংস লাগার হ্যাঁ, জায়গা আছে। জায়গা আছে, আচ্ছা। বডি আছে। হ্যাঁ, এখন সাইড করে এখন 2 নাম্বারটা নেন। 2 নাম্বারটা দেখেন, 2 নাম্বার গাভীটা হচ্ছে এইটা। এইটা বাচ্চাটা হলো 2 নাম্বার গাভীর বাচ্চা। এটা দেখেন, হ্যাঁ, বাচ্চাটা দেখেন আগে, বাচ্চাটার তোলাটা দেখেন, দেখছেন তোলাটা? তলাটা আছে ভালো। হ্যাঁ, এগুলো জাতের বকনা। এই বয়সে যে তলায়ের। হ্যাঁ, এই বয়সে দেখছেন তোলাটা? হ্যাঁ। দর্শক ভাইতে দেখলে বুঝতে পারবে যে কি না আছে। ঠিক আছে, এটাকে সাইড করে করেন, এই দেখেন। লম্বা করেন। হ্যাঁ, এর নাভিটা দেখেন, হ্যাঁ, দেখেন নাভিটা, নাভিটা আছে ঝুলানো। নাভিটা এটা 1 নাম্বার বকনা। 1 নাম্বার বকনা। দেখেন নাভিটা হ্যাঁ, দেখছেন? হ্যাঁ, হাত তলা মোটা মোটা, আচ্ছা আচ্ছা, এর মাথার ঝুলটা দেখেন, মাথা দেখছেন? ঝুলটা আছে ভালো। দেখছেন? আনুমানিক বয়স 1.5 মাসের মতো হবে, 2 মাস হবে না, 1.5 1.5 মাস। মাসের মতো বয়স হবে। 1.5 মাস। দর্শক ভাই একটু আচ্ছা। বাচ্চাগুলো দেখুক যে বাচ্চাগুলো কি কোয়ালিটি আছে। হ্যাঁ, কোয়ালিটি আচ্ছা, চলেন গাভীটা দেখি। গাভীটা কয় দাঁতের? গাভীটা 6 দাঁত। গাভীটা 6 দাঁত। 6 দাঁত। আগে ওনার অনলটা এক নাম্বার দেখেন, হ্যাঁ, দেখেন, দেখছেন? হ্যাঁ, দেখেন বেত অলওয়ান যা আছে দেখেন নিবি, আজ তো ছেকবে, বসে 6 ছেকবে। দাঁতের গাভী, 6 দাঁতের গাভী, মোটামুটি ঠিকঠাক আছে। একবার বডিটা দেখেন, হ্যাঁ, বডিটা একদম ডবল বডি, হ্যাঁ, এটা সিঙ্গেল বডি না, ডাবল বডি। ডবল বডি। শিং, মাথা, চাম, হ্যাঁ। চাম, চোচা, হ্যাঁ, এগুলো তো আপনার 4 মণ 4.5 মণ মাংস লাগাতে মাংস পারবে। লাগাতে পারবে। লাগাতে সরাই পারবে। দেন। 2 নাম্বার গাভী। এখান থেকে দুধ কতটুকু আসবে বলেন তো? এরা তো বলছে 4 কেজি, আমি ধরতেছি না, আমি ধরতেছি 2 কেজি। 2 কেজি 2 কেজি জিনুন, 2 কেজি দুধ পাবে। জেনুইন 2 কেজি দুধ পাবে। বাছুরকে খাওয়াইয়া 2 কেজি দুধ 2 কেজি দুধ পাবে বাছুরকে খাওয়ানোর পর। খাওয়ানো পর। আচ্ছা, 2 নাম্বার গাভী দেখলাম। দেখছেন এই গাভীটা দেখেন, দর্শক ভাই গাভীগুলা দেখবে যে গাভীগুলা কি আছে, হ্যাঁ, লম্বা চড়া বডি ফিগার আছে। আচ্ছা, 3 নাম্বার গাভীর বাচ্চা নেন। 3 নাম্বার গাভী 3 নাম্বার গাভী হচ্ছে এটা। দেখছেন? বাচ্চাটা আগে দেখেন, বাচ্চাটা এটা। বাচ্চাটা দেখছেন? হ্যাঁ, দেখেন বাচ্চাটা সেই বাচ্চা ভাই, বাচ্চাটা সে বাচ্চা। বাচ্চা কোয়ালিটি দেখেন, দর্শক ভাই দেখবেন যে কোয়ালিটি কি আছে। হ্যাঁ, দেখছেন? না ঠিক আছে। এই দেখেন বাচ্চাটা ঘুরাই দেন, ঘুরাই দেন। কোয়ালিটি দেখতে হবে। আনুমানিক বাচ্চাটার বয়স 1.5 মাস। 1.5 মাসের মতো 1.5 বয়স। মাস।
সবকিছু ঠিকঠাক আছে? হ্যাঁ দেখেন, দেখছেন হ্যাঁ একবারে নিখুঁত কোয়ালিটি, বাচ্চাটা কোয়ালিটি আছে। আচ্ছা, গাভীটা কয় দাঁতের? গাভিটা 6 দাঁত। 6 দাঁতের। এটা কিন্তু হলো হাসা মুগা, হাসা মুগা। দেখেন হ্যাঁ পায়ের খুলে আগে দেখেন, হ্যাঁ লাল আছে, হ্যাঁ পায়ের খুল লাল, চোখের ভরম পর্যন্ত লাল। হ্যাঁ এটা হলো 1 নম্বর মুগা গাভি। মুগা গাভী। এই মাংস লোটনে মানে এগুলো দুধও হয়, আচ্ছা আচ্ছা বুঝছেন? দেখেন এর তোলাটা দেখেন, দেখছেন তোলাটা চঞ্চল খুব, গাভি না দেখছেন, চঞ্চল খুব। দেখছেন? এখান থেকে দুধ কতটুকু আসবে বলেন? এটা আপনার দুধ এটা বেশি পাবে না, এটা 1.5 কেজি দুধ থাকবে। 1.5 কেজি ছেকবে। এটা 1.5 কেজি থাকবে, আচ্ছা। বাকি লাগে বাছুরকে খাওয়াবে। বাকিটা বাচ্চাকে খাওয়াবে। কিন্তু এনাকা যদি বেশি খাওয়ায় তাহলে দুধ বেশি হবে, কিন্তু বডি দেখেন, হ্যাঁ বডি দেখছেন, বডি স্ট্রাকচার আছে। আচ্ছা, বডি সাইজ কোয়ালিটি ভালো। 4 নাম্বারটা নেন। 4 নাম্বারটা যে 4 নাম্বার গাভী এটা ফ্রিজিয়ান, দেখেন বাচ্চাটাকে দেখেন, ক্রস ফ্রিজিয়ান। কোরস ফ্রিজিয়ান। এই গাভি, এই গাভির কানগুলা দেখেন, হ্যাঁ এই গাভির দুধ বেশি হয়, হ্যাঁ এই গাভির দুধ বেশি। এটা যদি রাখে, যদি ওরা 20 দিয়ে বাচ্চা নিতে পারে, হ্যাঁ তো এটার বহু টাকা দাম। এটার বহু টাকা দুধ দাম। আসবে নিম্ন হলো গুড় বেলা প্রথম অবস্থা 25 লিটার আচ্ছা আচ্ছা এটার। আচ্ছা আচ্ছা, এটা লং টাইম প্রজেক্ট। আচ্ছা, গাভীর সাথে বাচ্চা দিয়ে দেন। হ্যাঁ, এই বাচ্চা দেখেন, গাভীটা কয় দাঁত? 6 দাঁত। 6 দাঁত। 6 দাঁত দেখছেন, মোটামুটি সুস্থ সবল। একদম সুস্থ। হ্যাঁ এটা তোলাটা একটু, তোলাটা দেখেন, তোলাটা দেখে দেখালো না, দেখছেন তোলা, না ঠিক আছে। দেখছেন তোলা। হ্যাঁ, দুধ কতটুকু আসবে বলেন তো? এটা 1.5 কেজি সঙ্গে বাকিলা বাছুরকে খাওয়াবে। 1.5 কেজি ছেকবে বাচ্চাটা, বাকিটা বাচ্চাকে খাওয়াবে। বাচ্চাকে খাওয়াবে। আচ্ছা, তাহলে সর্বশেষ 6 নাম্বার গাভী। কয় দাঁতের গাভী ভাই? 6 দাঁত। 6 দাঁতের গাভী, সাথে একটা ক্রস ফ্রিজিয়ান বকনা বাচ্চা। দেন। হ্যাঁ, এটা হচ্ছে 5 নাম্বার গাভী, 5 নাম্বার বাচ্চা, শাহিওয়াল বকনা বাচ্চা। বকনা বাচ্চা দেখেন। হ্যাঁ, 2 নাম্বারটা লাগান। এটা হচ্ছে 2 নাম্বার গাভী। দেখেন হুম, এটা শাহিওয়াল বকনা বাচ্চা। বকনা বাচ্চা। প্রথম নাম্বার গাভী, এই যে প্রথম নাম্বার গাভি বাচ্চা দেখেন, শাহিওয়াল বকনা বাচ্চা। বকনা বাচ্চা। আচ্ছা আজকের ভাই, হ্যাঁ ভাই, তাহলে 4টা গাভী 4টা বাছুর। আজকে 4টা গাভি 4টা বাছুর, কিন্তু হ্যাঁ। তো কিনা যাবে অনেকগুলো, প্যাকেজ হ্যাঁ। দেওয়া যাবে, কিন্তু আমি মান ভালো, আমার গাভি বাছুরটা মান যদি আমি ভালো, আমার চোখে যদি ভালো না লাগে আমি কিনি না। হ্যাঁ হ্যাঁ, আমাকে বাছুরটা দেখতে হবে ভালো, গাভিটা দেখতে হবে ভালো, যেন দু পয়সা নিয়ে করতে পারে। করতে পারে। আর ওদের লাভ হলে অন্য অবশ্যই আসতে হবে, না তো আসবে না। না হলে আসবে না। ওই জন্য আমি 4টা কিনছি। এখন যদি কোনো ভাই বলে ভাই ঠিক আছে 4টা কিনছি, এটা আপনি আরো 4-5টা কিনে রাখেন, হ্যাঁ বা আমার বাসায় গাভি থাকে, হ্যাঁ, তো আমি তো 4টা আমি নিলাম, ভাই এই 4টা রাখে দেন, আমাকে আরো আমার জন্য আরো 4-5টা কিনেন, ইনশাআল্লাহ দেওয়া যাবে। দেওয়া যাবে। আচ্ছা, রেট বলেন এখন, পার পিস কত করে? শুনেন, এগুলো তো রেট দিয়েছিলাম 70 করে রেট দিতে দিয়েছিলাম, হ্যাঁ কিন্তু বাজারে তো 70-75 কিন্তু পাবে না। হ্যাঁ কিন্তু আমি 70,000 টাকা রেট দিয়েছিলাম, কিন্তু 70,000 টাকা রেট দিব না, হ্যাঁ, তার কারণ আমাকে কম রেট দিতে হবে। আচ্ছা আচ্ছা, কম রেট দিতে হবে বিদে, যেন খামারিরা যদি বাঁচে, তা অবশ্যই আমরা বাঁচবো। ওরা যদি মরে যায়, তো আমরা তো অবশ্যই আমার কাছে আসবে। হ্যাঁ হ্যাঁ, অতএব এগুলোর গাভি রেট হলো 65,000 টাকা অনলি 65,000 টাকা পার পিস। পার পিস। একটা গাভী একটা বাছুর 65,000 টাকা। 65,000। অনেকে তো বিশ্বাস করতে পারে না, অনেকে বলবে যে ভিডিও শুধু দেখানোর জন্য ভিডিও দিচ্ছে। না না, আমি তো বললাম, আমি তো এটা 70,000 টাকা করে প্যাকেজ দিলে গোটা বিক্রি হবে এখনই, হ্যাঁ কিন্তু আমি দিব না। খামারিলা বাঁচুক, হ্যাঁ ওদের বাঁচলে ওদের আমার কাছ থেকে যে মালটা নিয়ে যাবে, হ্যাঁ, এটা ধরা থাকবে যে ভাই আমার কাছ থেকে আসি নিয়ে লাভ করতেছে। ওই জন্য 65,000 টাকা করে একটা গাভি একটা পার বাছুর। পিস 65,000 টাকা। বানাটা করবে, যে বায়না করবে তার গরুটা হবে, তার কারণ 65,000 টাকা গাভি কিন্তু হাটে 70,000 টাকা পাবে না। পাবে না। অনেক ভাই কমেন্ট করতে পারে এটা ভুয়া, 65 দিছি, 65 যা বায়না করবে ওটা তার হবে। মোবাইল নাম্বার দেন। 0171 হ্যাঁ 848 হ্যাঁ 7701। 01, ঠিক আছে। দর্শক ভাইতে আমি একটু কথা বলি, এই গাভিটা মনে করেন যে 4 মণ যদি মাংস লাগায়, হ্যাঁ। 4 মণ মাংসের দাম কত? 25,000 টাকা মন হলো, তো আমরা 1 লক্ষ টাকা, তো এটা দাম লাগতেছে। 1 লক্ষ টাকা 4 মণ মাংস ধরানোর পরে এটা দাম লাগতেছে গাভীটা। এটা 3 মাস পর যদি এখানে তো মাংসটা প্রায় 2 মণ পার আছে, হ্যাঁ প্রায় 85 কেজি মাংস আছে, হ্যাঁ 85-90 কেজি করে আছে এবারে। তো এখানে যদি আমাদের 90 কেজি বা 85 কেজি মাংস থাকে, 90 কেজি সেট বাদ দিয়া, তাহলে উনি যদি 3 মণ মাংস লাগায়, 3 মণ তো এটা তো কোনো ব্যাপার না, 4 মণ মাংস লাগাতে পারো, কিন্তু 4 মণ মাংস উনি লোড নিবে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, 4 মণ মাংসের দাম হলে 1 লক্ষ টাকা। হ্যাঁ আর বাচ্চাটার দাম কত? বাচ্চাটা তো উনি দিবে না 6 মাস পর, বাচ্চাটা উনি দিবে না 80,000 টাকা, খামার থেকে দিবে না, যদি 80 ও বেচবে না বাচ্চাটা। আচ্ছা আচ্ছা, তাহলে তো লাভে লাভ ভাই। অবশ্যই লাভ। যারা যে খামারি ভাই যদি খালি একটু চিন্তা ভাবনা করে দিলে একটু খামারটা চালায়, হ্যাঁ অল্প পয়সা ভিতর 3 মাসের কোর্স, 3 3 মাসের মাস পর বেচে দিবে, তারপর উনি আর ঢুকো। আচ্ছা ঠিক আছে। দর্শক, আমরা দিনাজপুর জেলার বিরল উপজেলার তেঘরা এলাকা থেকে দেখানোর চেষ্টা করলাম। যাদের প্রয়োজন তারা অবশ্যই নিঃসন্দেহে দেখে শুনে বুঝে যোগাযোগ করে নিতে পারবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।